কেউ ধরেন যে বা সিভিল সার্ভিসের চাকরি করে। এখন আপনি তাদের বা এগেইনস্টে গিয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি বা এই চাকরি বাকরি এই জাতীয় যে আপনার প্রচলিত যে নিয়মটা আছে আপনার ফ্যামিলির, এর বাইরে গিয়ে আপনি চরের মধ্যে গিয়ে দূর চরে একেবারে মানে বা ছবির মতো একটা সুন্দর জায়গায় যেখানে মানে বা কঠিন হাওয়া বইবে, সন্ধ্যা হলেই আর কোনো ইলেকট্রিসিটি থাকবে না, একেবারে নিরিবিলি একটা পরিবেশে গিয়ে আপনি জমি কিনবেন, ওইখানে গিয়ে একটা ঘর তুলবেন, ঘর তুললে আপনি ওইখানে বসবাস করা শুরু করবেন। আপনার মেন্টাল পিস দরকার, মানসিক শান্তির জন্য আপনি ওখানে চলে গেলেন, আপনি কিছু গবাদি পশু কিনলেন, আর আপনি ওই মুরগি টুরগি হাঁস মুরগি পালন করা শুরু করলেন। এইভাবে আপনি আপনার জীবনটাকে পার করবেন। তো এই সিদ্ধান্তটা নেওয়া আপনার জন্য ঠিক কতটা কষ্টের হবে। তো ঠিক এই প্রচলিত সমাজ ব্যবস্থার বাইরে ঠিক আপনাকে যেতে হলে ঠিক এই রকমের সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি এই বা অশান্তি থেকে বাঁচতে চান, বা এই যে এক্সেসিভ কী বলে বা এটাকে ভুলে গেলাম, সকল দুঃখ কষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান। আর এটা একটা প্রথম বিষয় যে আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা এই প্রচলিত সমাজ ব্যবস্থার বা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে বা এগেনস্টে দাঁড়িয়ে যাবে, এরকম কিছু কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি শান্তিতে থাকতে চান। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজেকে, এটা 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 একটা অন্যতম বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। আপনি যদি প্রথম যে বিষয়টি বললাম এটা যদি নাও করতে পারেন, তারপরও এই যে দ্বিতীয় যে বিষয়টি এখন বলবো, এইটা যদি আপনার জীবনে আপনি আনতে পারেন, তাহলে এই যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই যে এত গণ্যমান্য একজন ব্যক্তি, উনি যেই কথাটি বলে গেলেন, এই কথাটির প্রপার বা কী বলে এটার ব্যবহার হবে আপনি নিজেদের জীবনে। উনি যেই নির্দেশনা দিয়ে গেলেন, এটা এই কথাটা ছোট্ট একটা কথা, কিন্তু এর মধ্যে এটা গভীর নির্দেশনা রয়েছে। তো আসল বিষয়টি আমি বলি, বা বিষয়টি হচ্ছে আপনার নিজেকে কী বলে গুটিয়ে আনতে হবে, নিজেকে ছোট করতে হবে। ওই যে একটা কথা আছে না যে লোকে যারে বড় বলে বড় সেই হয়, বা ঠিক এইরকম একটা বিষয় যে নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। ঠিক এইরকমভাবে আপনার নিজেকে ছোট বানাতে হবে যে আমি ছোট, আমার কিছু নাই, এইরকমের একটা বিষয় আপনার নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। আর ধরেন যে বা কীরকম, এটা উদাহরণ দিয়ে বলতে গেলে ধরেন বা সোজা বাংলায় বললে যে বা আপনার অহংকার ছাড়তে হবে, অহংকার দাম্ভিকতা এগুলো আপনার কমাতে হবে। অহংকার কথা বলার মধ্যে থাকতে পারে, তারপর আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে থাকতে পারে, আপনার আচার ব্যবহারের মধ্যে থাকতে পারে। এইবার না, অহংকার অনেক বিষয়ের মধ্যে ছোট ছোটোভাবে ঢুকে থাকে। তো ওই অহংকারকে সব জায়গা থেকে আপনার পোশাকের মধ্যে থেকে বের করতে হবে, আচার আচরণ কথাবার্তা চলাচলতি সব কিছুর মধ্যে থেকে আপনার অহংকারকে বের করে ফেলে দিতে হবে। তো যখন আপনি বা অহংকার শূন্য, তো হয়তো বা মানুষ হতে পারবে না, কিন্তু যদি বা মনে করেন যে আপনার 100% বা অহংকারকে আপনি আপনার 50% বা 40%-এ নামিয়ে নিয়ে আসতে পারেন, তখন দেখবেন যে আপনার জীবনে এটা আমূল পরিবর্তন আসছে। বিশেষ করে বা কেমন পরিবর্তন, এটা হচ্ছে এটা আপনি মেন্টাল পিস পাচ্ছেন, আপনি মানসিক শান্তি পাচ্ছেন। এইটা আমি জোর দিয়ে বলতে পারি, কারণ এটা নিয়ে আমার গবেষণা আছে, আমার বা রিপোর্ট বানানো আছে। কোনো দিন যদি বা সময় হয় আমি হয়তো বা পিডিএফ আকারে প্রকাশ করতে পারবো, যদি বা তৌফিক দান করেন সৃষ্টিকর্তা, তাহলে হয়তো পারবো। এটা আরও গবেষণার বিষয় আছে অনেক, এটা করতে পারলে একদিন আপনাদেরকে জানাবো অন্য ভিডিওর মধ্যে। তা যা বলতেছিলাম যে যখন আপনি অহংকারকে আপনার পার্সেন্টেজ কমায় নিয়ে আসতে পারবেন অহংকারের, তখন আপনি আস্তে আস্তে মানসিক শান্তির দিকে আগাতে শুরু করবেন। বিশেষ করে আপনার অহংকার যখন কম হবে, তখন আপনি দেখবেন যে মানুষের সাথে আপনার ঝগড়াঝাটি তেমন একটা লাগতেছে না। মানুষ আপনাকে খোঁচাচ্ছে, এরকমভাবে খোঁচাচ্ছে, কিন্তু যে বা আপনার বা আর মাথা গরম হচ্ছে না। তখন আর দেখবেন যে যখনই আপনার মাথা গরম হবে না, তখন আপনার কারোর সাথে আর ঝগড়াঝাটি হবে না। আর যখন আপনার সাথে কারোর ঝগড়াঝাটি হবে না, তখনই আসলে আপনার মেন্টাল পিসটা আপনি পাবেন, আসল মানসিক শান্তি, আপনি বাঁচার মতো বাঁচতে পারবেন।
বিশেষ করে আর কি বলে ওই যে কথাটায় আবার ফিরে আসি যে বা এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণী যদি হয় সকল দুঃখ কষ্টের মূল, তাহলে এখানে কি বোঝায় যে দুঃখ কষ্টের মূল যদি অত্যাধিক আকর্ষণ হয় দুনিয়ার প্রতি, তো এই অত্যাধিক আকর্ষণ ছাড়তে হবে। একটা গাড়ি, প্রাইভেট কার, এসিওয়ালা একটা প্রাইভেট কার আমার না হলেও চলবে। অথবা ধরেন যে আমার মানুষের আবার চাহিদার শেষ নাই, যার কিছু নাই তার একটা সাইকেল দরকার, যার সাইকেল নাই বা সাইকেল আছে তার একটা মোটর সাইকেল দরকার, যার মোটর সাইকেল আছে তার আবার দরকার প্রাইভেট কার, যার প্রাইভেট কার আছে তার দরকার ওই মানে বা আরও অত্যাধুনিক প্রাইভেট কার বা যে গাড়ি যা যা আছে ব্র্যান্ড দরকার। যার একটা নর্মাল ব্র্যান্ড আছে, মিডল ক্লাস ব্র্যান্ড, তার আবার হাই ক্লাস ব্র্যান্ড দরকার, যার হাই ক্লাস আছে তার আবার একটু আরও মেগা লাক্সারি ক্লাস দরকার। এই বা মানুষের চাহিদার কোনো শেষ নেই। তো আপনার চাহিদা শেষ হবে না, আপনি যত দিবেন তত খাবে। এই মনকে নফসকে আল্লাহ পাক এমনভাবে ডেভেলপ করছেন যে ওর চাহিদার কোনো শেষ নাই। ইভেন আপনি জান্নাতে গেলেও মানুষের আল্লাহ জান্নাতে তো এই দুনিয়ার মধ্যে দিয়েছেন আর কি, জান্নাতে অগণিত বা বস্তু দিয়ে রাখছেন টেলিপ্যাথিক কানেকশনের কারণে। ওই জিনিস আর শেষ হবে না, মানুষ চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন এরকম। তো ওই বিষয়টা একটা ভিন্ন বিষয়। তবে বা দুনিয়াতে মানুষের আল্লাহ পাক চাওয়া পাওয়া সীমাবদ্ধ করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে তেমন কিছুই দেন নাই। বা ইয়ে খাবার টাবার আর কী দিয়েছেন, কয়েক ধরনের ফল আর কিছু কিছু জিনিস। কিন্তু জান্নাতের বিষয় হচ্ছে অগণিত বিষয়। বা ওই যে বলছেন না আল্লাহ পাক যে যা কোনো হৃদয় কল্পনাও করেনি, যা কোনো চোখ এখনও দেখেনি, ওই লেভেলের আর কি বা নিয়ামত দেয়া আছে জান্নাতের মধ্যে। তো যেই বিষয়ের উপরে আমরা কথা বলতেছিলাম যে আমাদের বা চাওয়া পাওয়াকে কমায় নিয়ে আসতে হবে, অল্পতে তুষ্ট থাকতে হবে। যেমন ধরেন যে আর অল্পতে তুষ্ট থাকার জন্য এটা তো আপনারা বুঝতে পারছেন, অল্পতে তুষ্ট কীভাবে থাকা যায় এটার একটা ট্রিক্স আপনারা আমি শিখাই দেই। অল্পতে তুষ্ট থাকার একটা ট্রিক্স হচ্ছে আপনি উপরের দিকে বেশি তাকাবেন না। উপরের দিকে তাকালে যদি আপনি 10তলা বিল্ডিংয়ের দিকে তাকাই দেখেন, এখন বা আপনার মনে হবে যে এই 10তলা বিল্ডিংয়ের মালিক যদি আমি হয়তো দরকার নাই, নিচের দিকে তাকাই যে ওই নিচের দিকে তাকাই বলতে কি আমি এবার বোঝাতে চাইছি যে নিচের দিকে তাকায় হাঁটবেন ওই রকমের না। এটা সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কোন হাদিসে যেন বর্ণনা করা আছে, এটা আমি বলতে পারতেছি না, মনে পড়তেছে না। আছে যে বা উপরের দিকে মানে হচ্ছে আপনার থেকে যারা ধনাঢ্যবান, আপনার থেকে যারা আরও ভালো সুস্থ, ভালো খায় দায়, ভালো চলাচলতি করে, ওনাদের দিকে তাকানো যাবে না। তাকাতে হবে ওই লোকের দিকে যে আপনার শরীর সুস্থ আছে, আর যেই ব্যক্তির একটা হাত নাই, অথবা যেই ব্যক্তিরা বা কী বলে বা একটা পা নাই, একটা মারাত্মক একটা বা রোগাক্রান্ত একটা মানুষ, ওই ব্যক্তির দিকে তাকাবেন যে আল্লাহ তো আমাকে সুস্থ রাখছেন। বা একটা যেমন পথ শিশুদের দিকে আপনি ঢাকায় থাকলে পথ শিশুদের দিকে তাকাতে পারেন যে এরা তো রাস্তায় ঘুমাচ্ছে, কিন্তু রাত হলে তো আমার একটা নির্দিষ্ট আছে, একটা ঠিকানা আছে, আমি তো সেখানে যেতে পারি। তো ঠিক এই একইভাবে যদি আপনি এই প্রত্যেকটা জিনিসে আপনার থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকাতে পারেন, তাদের বিষয় নিয়ে ভাবতে পারেন, তাহলে আপনার অহংকার বোধ কমে আসবে, আপনি অল্পতে তুষ্ট থাকা শিখে যাবেন। এইভাবেই আপনি এই যে দুইটি বিষয়ে আমি উল্লেখ করলাম, আর বিশেষ করে ব্যাখ্যা করলাম যে এই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই যে উক্তি বা বাণী যাই বলেন যে দুনিয়ার প্রতি অত্যাধিক আগ্রহই হচ্ছে সকল দুঃখ কষ্টের মূল। আশা করি বা এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।